সত্যতা ও কায়েম রাখা, ইমানের সত্যতা এবং কায়েম রাখা, অর্থাৎ ইমানকে দৃঢ় রাখা, ইমানকে মজবুত রাখা। সরিষা পরিমাণ ক্ষতি হয় ইমানের, এমন কাজ করা যাবে না। নম্বর 2, আমানতদারিতা ও ইবাদতে কায়েম থাকা। আমানতদারিতা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ আমানত রাখা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা ফরজ আপনার উপরে আমানত রাখা হয়েছে। এই আমানতকে আপনি পূর্ণভাবে আদায় করবেন, এই ইবাদতকে আপনি আপনার জীবনে আমানত মনে করে তার হক আপনি রক্ষা করবেন। নম্বর 3, সলেহ আমল, অর্থাৎ নেক আমল করা। আমলে সলেহ করা, নেক আমল করা। আমরা বলছিলাম খাঁটি মুমিন হওয়ার 10টা শর্ত, তার মধ্যে 3 নম্বর আমলে সলেহ করা, নেক আমল করা, শিরিক যুক্ত আমল, বিদআত যুক্ত আমল ছেড়ে দেওয়া। নাম্বার 4, সবার প্রতি সদয় হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, সদয় হওয়া, ভদ্রতা, সহিষ্ণুতা, দয়া প্রদর্শন, অন্যের অধিকার, অন্যের হকের প্রতি লক্ষ্য রাখা। 5 নম্বর, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, কান্নাকাটি করা। নাম্বার 6, আকীদায় শিরক, বিদআত, কুফরের চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা। আকীদা, আমাদের দেশে অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, ভালো ভালো কাজ সব কিছু করে, রুকু করে, সিজদা করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার আকীদায় শিরিক আছে। কোনো না কোনো পীরের মুরিদ, খানকার মুরিদ, অথবা গণতান্ত্রিক, রাজনীতিক, কুফরি, শিরকি মতবাদের সাথে লিপ্ত। তার এইগুলো কোনো কাজে আসবে না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার জিহাদ, তার তেলাওয়াত, তার জিকির, তার রুকু, তার সিজদা কোনো কাজে আসবে না যদি তার ইমানে সরিষা পরিমাণ শিরিক থাকে, যদি তার আকীদায় সরিষা পরিমাণ শিরিক থাকে, যদি তার আমলে বিদআত থাকে। কাজেই সর্বপ্রথম নবীদের দাওয়াত ছিল আকীদা পরিষ্কার করা, আকীদা বিশুদ্ধ করা। আল্লাহকে বিশ্বাস করতো মক্কার প্রত্যেক কাফেররা। এখনো বাংলাদেশের অমুসলিমরা, মুসলিমরা, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করার নাম ইমানদার নয়, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ আকীদার নাম ইমানদার। 7 নম্বর, সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন, ইমামদের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি রাখা। 7 নম্বর, খাঁটি মুমিনের 10টি বৈশিষ্ট্যের মধ্যে 7 নম্বর, সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন, ইমামদের প্রতি শ্রদ্ধা রাখা, দৃষ্টিভঙ্গি ভালো রাখা। 8 নম্বর, দুনিয়ার ক্ষুদ্র প্রেম থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, দুনিয়ার প্রেমে, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ধোঁকায় ডুবে না যাওয়া, দুনিয়া থেকে নিজেকে মুক্ত রাখা, পরিচ্ছন্ন রাখা, পরকাল নিয়ে চিন্তা ভাবনা করা। 9 নম্বর, আল্লাহর নিয়ামত সমূহে প্রশংসা করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা, অল্প হোক বেশি হোক, আল্লাহ যেমন অবস্থায় তুমি রেখেছ সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 নম্বর, ইসলামিক জ্ঞানে পারদর্শী হওয়া। আমি বলি কোনো মূর্খ মুমিন হইতে পারে না, মুমিন কখনো মূর্খ থাকতে পারে না, মুসলিম কখনো মূর্খ থাকতে পারে না, মূর্খ কখনো মুসলিম হইতে পারে না। কারণ প্রত্যেকটা আমল জেনে শুনে বুঝেই করতে হবে। তাহলে এই 10টি আমল, এই 10টি কাজ, এই 10টি বিষয় যদি আপনার মধ্যে থাকে, আপনি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসেবে দাবি করতে পারেন ইনশাআল্লাহ।